বাবা সকালবেলা 10টায় সিরিয়াল দিছি বাবা, কোনসুম গ্যাস পাবো এর কোনো খবর নাই। মালিকের জমা বাসায় অথবা বাজার করতে পারি না, অবস্থা খুবই খারাপ বাবা। এটা কার কাছে বলবো, কে শুনবে আমাদের কথা? আজকে একদিন না, আজকে পুরো এক মাসে এইভাবে চলতে আছে। না পারি মালিকের জমা দিতে, না পারি নিজেরা খাইতে, অথবা মালিক 10 পয়সাও কম নিতে রাজি না বাবা। এই পরিস্থিতি সরকার যদি এর দিকে চাইয়া, যদি আমাদের গরিবের দিকে চাইয়া কিছু করে, তাহলে আমরা বাঁচতে পারব, নাহলে বাঁচার কোনো শক্তি নেই। আধা ঘন্টা 15 মিনিটের মধ্যে আমরা গ্যাস পাই। 4 ঘন্টা 5 ঘন্টা যদি সিরিয়ালে থাকি, তাহলে গ্যাসটা নিমু কুনসুম, আর গাড়ি চালামু কুনসুম, জমা উঠামু কুনসুম, বাজার করুম কুনসুম। সকালবেলা এসে দাঁড়াইলাম, এখনো পর্যন্ত গ্যাস পাই নাই। সিরিয়ালে দাঁড়াইছি, মিরপুর 1 থেকে ঘুরে আসা, তারপরে ড্যান্সরতে গ্যাস নেমু, এই আশা করে আসছি ঘুরা। মিরপুর 1 নম্বর থেকে সিরিয়াল এ পর্যন্ত গ্যাস পাম্পে পৌঁছতে পারে নাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা অনেক হয়রানির ভিতরে আছি, অনেক কষ্টের যন্ত্রণার ভিতরে আছি। তার ভিতরে হলো বাসা ভাড়া দিতে পারছি না, মালিক খালি চাপ দিচ্ছে যে বাসা ভাড়া দাও। এখন আমাদের আই ইনকাম সোর্স নাই। কারণ কেন, আমরা যদি ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকি গ্যাসের সিরিয়ালে, তাহলে আমরা ভাড়া মারবো কুনসুম। সেই জন্য আমাদের অনেক কষ্ট হইতেছে। আবার পাওনাদাররা টাকা পয়সা চাচ্ছে। আমি বলবো সরকারের কাছে জোর দাবি জানাই যে সরকার এটার জন্য জনগণের সহযোগিতার জন্য জনগণের কথা বিবেচনা করে একটা এটার বিহীন সমাধান করুক। আমার গাড়িটা চলে আধা বেলা, এখন আমি গ্যাস নেব না মাহাজনের জমা তুলবো না আমার ইনকাম করব, একদিকেও হচ্ছে না। না পারতেছি এদিকে যেতে, না পারতেছি ওদিকে যেতে। ঠিকমতো বাজারও হয় না, অর্থাৎ বউ বাচ্চা খাইতেও পারে না, প্লাস রুম ভাড়াও দিতে পারি না। রুম ভাড়া বাকি আছে 3 মাস। এর পূর্বেরটা 2 মাসের জমা হয়েছিল, মনে করেন কোনো রকম বিপদে পড়ে হয়েছিল। এখন এই মাসেরটা তো এই মাসে শোধ করবি বিধায় চাইছিলাম, কিন্তু এই মাস তো হচ্ছে না। যে গ্যাসের কাবজাব, যাত্রী পাওয়া যায় না, মহাজনের জমার জন্য ক্যাট করে। এখন কি চাই? এখন আমাদের চাইয়াও কোনো লাভ নেই, আমরা চাইলেও কোনো লাভ হবে না। এটা সরকারের এখতিয়ার। এখন সুদখোর যারা বা টাকাওয়ালা যারা, তাদের টাকা জমতেইছে, আর যার নাই তার এক জায়গাও নেই। বাংলাদেশ দুনিয়ার গ্যাসের খনি হুনি, আমরা গ্যাস লাইট বাড়ানো 1টা 2টা 3টা 4টা পর্যন্ত সিরিয়াল থাকে, কোনো গ্যাসই পাই না। এতে সাধারণ যে আমরা যে মানুষগুলা ভাই, আমরা কষ্ট করতেছি ভাই, আমাদের খাওয়া নাই, গোসল নাই, এই কষ্টটা কে করবো ভাই? কোন এটা আমাদের কি করবো, আর আপনারা কি করবেন, আর জনগণ কি করবো আমাকে, কোন সরকারে কি করবো আমাকে? আমরা আসলে বরঞ্চ খুব কষ্টে আছি ভাই, বাস্তব কথা। আমরা আসলে কষ্টে আছি। এই গ্যাসের যে সংকটটা, এটা কি কবে মিটবে আমরা জানিও না ঠিক মতন। এটা যদি স্বীকৃতি যদি না হয়, তাহলে পরবর্তীতে আমরা আসলে অনেক কষ্ট করে যাব। আসলে আমরা পর্যাপ্ত পরিমাণ লাইনে গ্যাস পাচ্ছি না। গ্যাসের প্রেশার আপনার সর্বনিম্ন 200 থাকলে গ্যাস দিলে ভালো হয়, এবং 240 সর্বোচ্চ যায়। এখানে আমরা বর্তমান যে গ্যাসটা পাচ্ছি 120, 30, 40 বা 150 সর্বোচ্চ যাচ্ছে। এতে গ্যাস দেওয়া আমাদের রিস্ক। এখন এভাবে তো দিতে হবে ভাই, গাড়ি ঘোড়া চলতে হবে, সবারই তো চলতে হবে, সব কিছু তো জীবনযাত্রা, গ্যাস না হলে থামে থাকবে। এখন আমরা প্রেশার কম, তারপরেও দিচ্ছি। অনেক সময় আমরা মেশিন বন্ধ রাখি, ওই সময় লাইনে গ্যাস পাই না, ওই সময় মেশিন বন্ধ। এবং আমাদের যেখানে 10 মিনিট মেশিন চালাইলে হচ্ছে আপনার প্রেশার ওঠে, ওইখানে আমাদের 1 ঘন্টা বা 1 ঘন্টা 20-30 মিনিট চালাইতে হচ্ছে। অতিরিক্ত মেশিনের উপর চাপ পড়তেছে। ভোগান্তির কারণ পর্যাপ্ত পরিমাণ গ্যাস নাই। এখানে হচ্ছে আপনার একটা সিএনজিতে ফুল প্রেশার থাকলে 300 টাকার পর্যন্ত গ্যাস ঢোকে, সেইখানে সারা ঢোকে এখন পাচ্ছি 120 টাকার, 100 টাকার। হ্যাঁ, একবার নিলে আর পাম্পে ঢোকা লাগে না, কিন্তু এখন তারা 2-3 বার পাম্পে আসতেছে, এই জন্য দীর্ঘ লাইন পড়ে যাচ্ছে। এবং এই গাড়িগুলোতে ঢোকে 1000 টাকার এবং ঢুকতেছে হচ্ছে 400 টাকা। ওনারা ধরেন 2-3 বার করে একজন যদি পাম্পে লাইন দেয়, সবাই দীর্ঘ সারি দেয়, এই জন্য এরকম হচ্ছে।